আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। তান্ত্রিক মহাগুরু চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় ভালো আছি। প্রত্যেকবারের মতো আপনাদের সামনে স্বামী স্ত্রীর মধ্যে গভীর প্রেম ভালোবাসা হওয়ার জন্য আজকে একটা বিদ্যা নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়ে গেলাম। ভিডিওটা সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি ভালো না লাগে সাবস্ক্রাইব করতে হইব না। পার্সোনাল কাজের জন্য প্রয়োজনে স্ক্রিনে যে নাম্বারটা আছে, ইমো হোয়াটসঅ্যাপ আছে, যদি কাজের খরচ দিতে পারেন যোগাযোগ করেন ইনশাল্লাহ। যদি আল্লাহ পাক চায়, আল্লাহ পাক রহম করে দয়া করে ইনশাল্লাহ কাজ হবে, কিন্তু আমি গ্যারান্টি দিতে পারবো না। কথা হচ্ছে বইয়ের বিদ্যা অনেক সময় হইতে পারে, অনেক সময় নাও হইতে পারে, এটার কোনো নিশ্চয় গ্যারান্টি থাকে না। এই বইয়ের জিনিসগুলো হচ্ছে এরকমই, যদি সঠিক নিয়মে করা না হয় তাইলে কিন্তু ফলাফল আসে না। আর আমি ডাইরেক্ট পৃষ্ঠা সহ আপনাদেরকে তুলে ধরেছি, নিয়ম সহ তুলে ধরেছি, আপনারা দেখতে পাচ্ছেন। ওখানে তো উপরে লিখে আছে স্বামী স্ত্রীর মধ্যে গভীর প্রেম হওয়ার তদবির। কিন্তু কথা হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে গভীরভাবে ভালোবাসা জন্মানোর জন্য, গভীরভাবে ভালোবাসা তৈরি করে দেওয়ার জন্য আজকের এই বিদ্যাটা। অনেক স্ত্রী আছে স্বামীর কথা শুনতে চায় না, অনেক স্বামী আছে স্ত্রীর কথা শুনে না। ওই অবস্থাতে আপনি এটা প্রয়োগ করতে পারবেন, কিন্তু সঠিকভাবে নিয়ম পালন করতে হবে। আমি যেভাবে যেভাবে বলবো ওইভাবে করতে হবে, তাইলে কিন্তু আপনি একটা রেজাল্ট পাওয়ার আশা আছে। আর এগুলার মধ্যে কিন্তু অবশ্যই কিছু গোপন জিনিস আছে, গোপন নিয়ম আছে, ওগুলা কিন্তু অবশ্যই বইয়ে থাকে না। যারা ওস্তাদ আছে ওনারা কিন্তু বলে দেয়, ওদের কাছ থেকে আপনারা শিক্ষা নিতে পারেন। কথা হচ্ছে বইতে তো সবকিছু থাকে না, বইয়ে সবকিছু থাকবে এমন কোনো কথা না। এখানে শুধুমাত্র শর্টকাট নিয়ম থাকে, একবারে পরিপূর্ণ নিয়ম থাকে তাও কিন্তু না। একবারে সহজভাবে নিয়ম বলা থাকে, কিন্তু কথা হচ্ছে সহজভাবে নিয়ম বলা থাকলে কি হবে, আপনাকে সম্পূর্ণটা করতে হবে। আমি প্রত্যেকটা যেভাবে আছে সেভাবেও আলোচনা করব, পাশাপাশি আমার পক্ষ থেকে যতটুকু বোঝানোর চেষ্টা করতে পারি, বোঝাইতে পারে ততটুকু আমি ইনশাল্লাহ বুঝিয়ে দেব। যদি মনে হয় করেন। আমি কিন্তু কাউকে বলি না যে আপনার আমার এই জিনিসটা করেন, আমার এই জিনিস দিয়ে কাজ করেন, আমি কিন্তু এইভাবে বলি না। যদি ভালো লাগে করতে পারেন, যদি ভালো না লাগে তাইলে কিন্তু করার দরকার নাই। নিয়ম তো আমি আপনাদেরকে তুলে ধরেছি, তাও আমি আপনাদেরকে মুখে বলে দেব, আপনার ওই মতো আপনারা কাজ করতে পারেন। প্রথম অবস্থায় মেশকো জাফরান কালি সংগ্রহ করতে হবে। এই কালিটা কিন্তু অবশ্যই অরিজিনাল হতে হবে। অনেক সময় অনেক দোকানে পাবেন, কিন্তু এগুলো কম দাম, কম কিন্তু কত আছে, এত কম দামে কিন্তু কোনো জিনিস পাওয়া যায় না। অরিজিনাল যে জিনিসটা ওটা কিন্তু অনেক দাম, অনেক দাম। আবার কম দামে যে জিনিসগুলো ওগুলা কিন্তু আপনি দিয়া করলে কখনো হবে না। জাফরানের দাম কিন্তু অনেক। তারপর আপনাকে সাদা কাগজের মধ্যে আপনাকে লিখিতে হবে, লিখে অথবা পানি অথবা শরবতের সাথে আপনি গুলাইয়া 7 দিন অথবা 3 দিন পর্যন্ত খাওয়াবেন। আর এই নকশাটি আপনি শনিবার সকাল 8টা থেকে 9টার ভিতরে লিখতে হবে। এটা খুবই বহু পরীক্ষিত, এখানে লিখেই আছে। কথা হচ্ছে আমার পরীক্ষা করানো। আবার অনেকে মনে করবেন আপনি পরীক্ষা করছেন কিনা, আপনি কি রেজাল্ট পেয়েছেন কিনা, কিন্তু আমি কোনো কিছু করি নাই, এটা আমি করে দেখিও নাই, কিন্তু আমি শিওর দিতে পারতাছি না। যদি ভালো মনে হয় হ্যাঁ এই কাজটা হইতে পারে, বইয়ে যখন আছে ওইভাবে কইরা দেখি, তাইলে আপনারা করেন। আমার মাধ্যমে যদি কোনো কাজ করার ইচ্ছা হয় তাইলে কিন্তু আমাকে খরচ দিতে হবে। খরচ দিতে পারলে আমার সাথে যোগাযোগ করেন। আর যদি খরচ দিতে না পারেন যোগাযোগ করার দরকার নেই। আমি কোনো খরচ ছাড়া কাজ করি না, কারণ টাকা অবশ্যই দিতে হবে, না দিলে কাজটা করব কিভাবে? আপনাদের মন মানসিকতা কেমন আমি বলতে পারি না। কাজ যদি না করি হবোটা কিভাবে? অনেকে বলে কাজ শুরু করে দেন। ভাই শুরুটা করতে হলে তো আমার জিনিসগুলো আনা লাগবে, জিনিসগুলো সংগ্রহ করা লাগবে, এটা তো অবশ্যই মানতে হবে। জিনিসগুলো যদি না আনি তাহলে কাজটা হবো কিভাবে? আর যদি কথার মধ্যে ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি যেভাবে বলছি ওভাবে কাজ করবেন,
অবশ্যই কাজ হবে। 7 দিন পর্যন্ত কাজ করবেন। এখানে 3 দিন বলা আছে, কিন্তু 7 দিন পর্যন্ত করবেন। 7 দিন ইনশাল্লাহ হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।